এই ভিডিওটা বিশেষ করে আমার জন্মদিন উপলক্ষে বানানো। এর কারণ হলো সবার কাছে তাদের নিজেদের জন্মদিন অনেক স্পেশাল একটা দিন হয়ে থাকে। তো ভাবলাম আমি কিভাবে আমার জন্মদিনটাকে আমার প্রোডাক্টিভিটি বাড়াতে কাজে লাগাতে পারি, সেই সাথে সাথে অনেক স্পেশালও মনে হয়। তাই ভাবলাম এটা করলে কেমন হয় যে আমি আমার জন্মদিনের দিন কিছু অভ্যাস গড়ার পরিকল্পনা করব, যেগুলো কিনা আমাকে আগের বছরের চাইতে অনেক বেশি প্রোডাক্টিভ রাখবে। এবং আগামী এক বছর আমি চেষ্টা করব সেই অভ্যাসগুলো ভালোভাবে আয়ত্ত করার। তারপর এক বছর পর আমি নিজেকে আগের বছরের সাথে কম্পারিজন করে দেখব যে আমার আগের চাইতে কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে। আসলে জন্মদিন খুব ভালো একটা সুযোগ নিজেকে একটু ইমপ্রুভ করার। আমরা অনেকেই হয়তো বা এই দিনটাকে জাস্ট এনজয় করে কাটিয়ে দিই। ওই একটা দিনই নিজেকে একটু স্পেশাল মনে হয়, এরপরে আবার আমরা আগের মতো হয়ে যাই। তো আমার মতে জন্মদিন যেহেতু আমরা উপভোগ করি, সো সেটাকে একটু স্পেশালভাবে উপভোগ করি। এমন কিছু স্টেপ নেই যেন মনে হয় আমি একটি নতুন জীবন শুরু করছি। মহান আল্লাহ তাআলা আমাকে নতুন একটি সুযোগ দিচ্ছেন সঠিক পথে আসার জন্য। যদিও কোনো গ্যারান্টি নেই যে আমরা কখন মৃত্যুবরণ করব, কিন্তু যতদিন বেঁচে আছি একটু ভালোভাবে বেঁচে থাকি। তাই মহান আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, তবে ইনশাল্লাহ আগামী বছর ঠিক এই সময়ে আরেকটি ভিডিও দিব, যেখানে আমি দেখাবো আজকে আমি যে হ্যাবিটগুলো নির্ধারণ করছি সেগুলো আমি কি পরিমাণ আয়ত্ত করতে পেরেছি এবং গত বছরের সাথে সেগুলো তুলনা করে দেখব যে আমার কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে। আপনি চাইলে আমার সাথে নিজেকে প্রোডাক্টিভ বানানোর এই নতুন জার্নি শুরু করতে পারেন। সো আসসালামু আলাইকুম, আমি শাহাদাত সানি এবং আমি একজন ফাইনাল ইয়ার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আমার চ্যানেলটি একটু ঘুরে টুরে দেখবেন, দেখেন ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দিন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তবে আপনার বন্ধু এবং ছোট ভাই বোনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বকবকার না করে ভিডিওটা শুরু করা যাক। এই জুনে আমার 24 বছর পূর্ণ হয়েছে, তার মানে আমি 25 বছরে পা দিয়েছি। যার কারণে আমি আজকে 2+5 7টি হ্যাবিট নিয়ে কথা বলবো, যেগুলো আমি চেষ্টা করব আগামী এক বছর নিজের মধ্যে আয়ত্ত করার। বেশ কয়েকদিন ধরে আমি খেয়াল করেছি যে যেদিন আমি সকালে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠি, ওই পুরো দিনটি আমার খুব ভালোভাবে যায়। দ্যাট মিনস অনেক প্রোডাক্টিভ যায়, আমি অনেক কাজ করতে পারি, অনেক সময় থাকে আমার হাতে এবং নিজেকে অনেক উৎফুল্ল মনে হয়। দিন শেষে দেখা যায় আমি অনেক কাজ করতে পেরেছি। তাই আমার নতুন বছরের জন্য সবার প্রথমে যে অভ্যাসটা অ্যাচিভ করতে চাই সেটা হলো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। রিসার্চে দেখা গেছে যে যারা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তাদের মেন্টাল হেলথ, যারা দেরিতে ঘুমাতে যায় এবং দেরি করে ঘুম থেকে ওঠে তাদের চাইতে অনেক ভালো হয়। তারা বেশিরভাগ সময় অনেক পজিটিভ চিন্তাভাবনা করে, তারা অন্যদের চাইতে অনেক বেশি অপটিমিস্টিক হয়। মেন্টাল হেলথ ছাড়াও তাদের হাতে অনেক বেশি সময় থাকে অনেক বেশি কাজ করার জন্য। আলাদা একটা বুস্ট পাওয়া যায় প্রতিটা কাজের উপর। এর পাশাপাশি স্বাস্থ্য ভালো রাখতেও অনেক সাহায্য করে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। তবে এখানে ছোট্ট একটা বিষয় আছে, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো ঠিকই, কিন্তু রাতে যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। মনে করি আমি ঘুমাতে গেলাম রাতের 1টার দিকে এবং ঘুম থেকে উঠলাম সকাল 6টার দিকে, এর ফলে কিন্তু আমার ভালো চাইতে খারাপই বেশি হবে। কম ঘুমের কারণে ওজন বৃদ্ধি পাবে, কোনো কাজের উপর ভালোভাবে ফোকাস করতে পারবো না, তাছাড়াও আরো অনেক ধরনের প্রবলেম তো রয়েছেই। তাই আমাকে রাতে একটু তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে। এবং একদিন খেয়াল করে দেখলাম যে যেদিন আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সেদিন রাতেও আমার খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় এবং ঘুমটা অনেক ভালো হয়। সো বলা যেতে পারে যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে একটা পারফেক্ট স্লিপ সাইকেল তৈরি হয়ে যায়। বেসিক্যালি আমাদের বায়োলজিক্যাল ক্লকের কারণে সকালে ঘুম থেকে উঠলে এই ধরনের অ্যাডভান্টেজগুলো দেখা যায়। মানে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন এভাবে যেন আমরা সকালবেলা বা দিনের বেলা কাজ করি এবং রাতের বেলা বিশ্রাম নেই। সূরা আল ফুরকানের 47 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তিনি তোমাদের জন্য রাতকে আবরণ এবং নিদ্রাকে আরামপ্রদ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময়। তার মানে বুঝাই যাচ্ছে মহান আল্লাহ তাআলা এখানে আমাদেরকে রাতে ঘুমানোর জন্য বলেছেন এবং দিনের বেলা কাজ করার জন্য বলেছেন। এবং বিভিন্ন হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের শুরুর অংশকে বরকতময় করার জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন। সো সকালে ঘুম থেকে ওঠা সাইন্টিফিক ভাবে হোক আর ইসলামিক ভাবে হোক সব দিক দিয়ে অনেক উপকারী। আর ফজর নামাজ পড়তে গেলে অ্যাকচুয়ালি এক ঢিলে দুই পাখি মারা হয়ে যায়, সকালবেলা ঘুম থেকে ওঠা হয় প্লাস ফজর নামাজটাও পড়া হয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় ঘুম থেকে উঠতে আমাদের অনেক আলসামি লাগে বা ঘুম থেকে তাড়াতাড়ি উঠলেও কিছুক্ষণ পর আবার ঘুম পেয়ে যায়। তাই সকালবেলা ঘুম থেকে উঠার এই সময়টাকে প্রোডাক্টিভ বানানোর জন্য কিছু টেকনিক রয়েছে এবং এর প্রথম টেকনিকটি হলো ঘুম থেকে উঠার পরপরই আমি আমার পছন্দের কোনো একটি কাজ করব বা এমন কোনো কাজ করব যেটা অ্যাকচুয়ালি করতে আমার খুব ভালো লাগে। এর ফলে ঘুম থেকে ওঠা অনেক সহজ হয়ে যাবে, একটা ইন্সপিরেশন পাওয়া যাবে, প্লাস ঘুম থেকে ওঠার পর আমি যে কাজগুলো করব সেগুলো অনেক প্রোডাক্টিভ হবে। এবং আমার বেসিক্যালি নতুন নতুন স্কিল শিখতে অনেক ভালো লাগে, তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই নতুন নতুন স্কিল শিখব এবং এর সাথে সাথে আমি আমার সেকেন্ড অভ্যাসটিও পূরণ করার চেষ্টা করব এবং সেটা হলো প্রতিদিন কোনো না কোনো একটি নতুন স্কিল শেখা। মিনিমাম 1 ঘন্টা করে হলেও আমি কোনো না কোনো একটি স্কিল শিখবো, সেটা
কম্পিউটার স্কিল হোক, আর কোনো ইঞ্জিনিয়ারিং স্কিল হোক, বা অন্য যে কোনো টাইপসের স্কিল হোক, 1 ঘন্টা কোনো একটি স্কিল শেখার ফলে আমার যে সামান্য পরিমাণে ইমপ্রুভমেন্ট হবে, 1 বছর শেষে দেখা যাবে আমার আগের চাইতে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে। আসলে এখানে একটা কম্পাউন্ড ইফেক্ট কাজ করে। ওই যে ছোটবেলা আমরা পড়েছিলাম না, ক্ষুদ্র ক্ষুদ্র বালকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। সো আমি যদি প্রতিদিন 1 ঘন্টা করে হলেও আমার স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস দিই, তবে 1 মাস বা 1 বছর পর দেখা যাবে আমার স্কিল অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। তাই আমি চেষ্টা করব প্রতিদিন 1 ঘন্টা করে নতুন কোনো একটি স্কিল শেখার এবং সেটা একটা অভ্যাসে পরিণত করার। তারপর আমি যে অভ্যাসটা অ্যাচিভ করতে চাই সেটা হলো একটা হেলদি লাইফস্টাইল লিড করা। আমার মতে এটা অনেক জরুরি একটা অভ্যাস অথবা লাইফস্টাইল। কারণ হচ্ছে আমি যদি সুস্থই না থাকি তবে আমি যেটাই করি না কেন কোনো কিছু আসলে আমার ভালো লাগবে না। সো সুস্থ থাকাটা প্রোডাক্টিভ থাকার অন্যতম একটি প্রধান শর্ত। সুস্থতা বেসিক্যালি মহান আল্লাহ তাআলার একটি নিয়ামত। যখন আমরা অসুস্থ হই তখনই অ্যাকচুয়ালি বোঝা যায় যে যখন সুস্থ থাকি তখন এটা কত বড় একটা গিফট। সো সুস্থ থাকার জন্য আমি মনে করি যে আমি বিভিন্নভাবে সচেতন হতে পারি এবং এটা 2 ভাবে পসিবল। প্রথমত হচ্ছে সুস্থ খাবার দাবার খাওয়া এবং দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্কআউট করা। এইখানে একটি আরেকটির সাথে কানেক্টেড। আমি যদি নিয়মিত ওয়ার্কআউট করি কিন্তু অসুস্থ খাবার দাবার খাই, যেমন জাঙ্ক ফুড অথবা বাইরের খাবার দাবার, তবে কোনো লাভ নেই। আমার ভিতরের ইন্টারনাল যে অর্গানগুলো রয়েছে সেগুলো ঠিকই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার আমি অন্যদিকে যদি একটু সুস্থ খাবার দাবার খাই কিন্তু ওয়ার্কআউট না করি তবে অবশ্যই আমি সুস্থ থাকবো। তবে সুস্থতার পরিপূর্ণতা পেতে হলে আমাকে অবশ্যই হালকা পাতলা ওয়ার্কআউট করা লাগবে, যেমন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে হাঁটা অথবা দৌড়ানো। এবং এই 2টা অভ্যাসেরই অনেকগুলো বেনিফিট রয়েছে। সুস্থ খাবার দাবার খেলে আমাদের রোগবালাই হবার সম্ভাবনা কম থাকে। সুস্থ খাবার দাবার আমাদের ক্যান্সার প্রতিরোধে অনেক সাহায্য করে এবং এর পাশাপাশি যদি ওয়ার্কআউট করি তবে আমাদের ফিজিক্যাল এবিলিটি আগের চাইতে অনেক বেশি ইমপ্রুভ হয়, অনেক বেশি এনার্জেটিক লাগবে নিজেকে, নিজের হার্ট অনেক বেশি সুস্থ থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ইত্যাদি। একটি হেলদি লাইফস্টাইল লিড করাটা আমার মতে প্রোডাক্টিভ থাকার অন্যতম চাবিকাঠি। রোগবালাই নিয়ে বেঁচে থাকাটা যে কতটা কষ্টের এটা যার আছে সেই ভালো মতো বুঝে। আমি ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের বইটই পড়তাম। বেশিরভাগই ছিল ফিকশনাল বা গল্পের বই, যেমন হুমায়ুন আহমেদের অথবা অন্য কোনো রাইটারের। কিন্তু বর্তমানে আমি কিছু নন ফিকশনাল বই পড়া শুরু করেছি। নন ফিকশনাল বইগুলো একটু বোরিং হলেও অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে যেগুলো আমাদের ইন্টেলেকচুয়াল এবিলিটি থেকে শুরু করে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে নলেজ অনেক বাড়িয়ে দেয়। বর্তমানে আমি 4টি বই পড়ছি, তবে হ্যাঁ একসাথে না, এক এক করে পড়বো আর কি। যেমন অ্যাটমিক হ্যাবিট প্রায় অর্ধেক শেষ করেছি, বাট পুরোপুরি শেষ করতে পারিনি। এর আগে আসলে ইকিগাই এবং এ ম্যান সার্চিং ফর মিনিং এই 2টি বই কিনে ফেলি। সো এখন বর্তমানে এই ইকিগাই বইটি পড়ছি, এরপর এ ম্যান সার্চিং ফর মিনিং বইটা পড়বো। আসলে উল্টা হয়ে গেছে, ওই বইটা আগে পড়া উচিত ছিল, তারপর এটা পড়া উচিত ছিল, কারণ এই বইতে এ ম্যান সার্চিং ফর মিনিং এর অনেকগুলো রেফারেন্স দেওয়া হয়েছে। সব কিছু ঠিক আছে, কিন্তু সমস্যা হলো আমি রেগুলার আসলে বই পড়তে পারি না। মাঝে মাঝে প্রায় 1 সপ্তাহ অথবা 15 দিনের একটা ব্রেক হয়ে যায়। এর ফলে যখন আবার বই পড়া শুরু করি তখন এর আগে কি পড়ছি সবকিছুই ভুলে যাই, কোনো কিছু দেখা যায় যে মনে থাকে না। তাই আমি চাচ্ছি আমার এই বই পড়াটা যেন কন্টিনিউয়াস একটা অ্যাক্টিভিটিসের মধ্যে যেন থাকে, এটা যেন আমার একটা অভ্যাসে পরিণত হয়। তাই আমি চেষ্টা করব এই নতুন বছরে বই পড়াটা একটা অভ্যাসে পরিণত করা। তারপর হলো জার্নাল। আমি অলরেডি আমার এই চ্যানেলে আসলে জার্নালিং নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলেছি। এর আগের ভিডিওতে আমি জার্নাল নিয়ে মোটামুটি ডিটেলস আলোচনা করেছি। আচ্ছা, অতটা ডিটেলস না, বাট মোটামুটি। তাছাড়া বিভিন্ন ধরনের শর্টস বানিয়েছি, বিভিন্ন ধরনের শর্টস না, 2টা শর্টস বানিয়েছি যেখানে আমি কিভাবে জার্নালিং করি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। জার্নালিং নিয়ে অভ্যাসটা মাঝে মধ্যে আমার মিস হয়ে যায়, তো এই অভ্যাসটা আমি আসলে নতুন করে এই নতুন বছরে ভালোভাবে আয়ত্ত করতে চাই। এর কারণ হলো জার্নালিং করার ফলে আমি দেখেছি যে আমার মনের অনেক চিন্তা ভাবনা থাকে যেগুলো অনেক ক্লিয়ার হয়ে যায়। যে কোনো একটা ডিসিশন নিতে আমার অনেক সুবিধা হয়। আমার পরবর্তীতে কি কি কাজ করতে হবে সেটা আমি ট্র্যাক করতে পারি। আমার কোনো একটি সমস্যা থাকলে সেই সমস্যা আমি ইজিলি সমাধান করতে পারি। এবং এছাড়াও অনেক ধরনের বেনিফিট আমি পেয়েছি এই জার্নালিং করার ফলে। ইনশাল্লাহ একদিন ডিটেলস একটা ভিডিও দিব আমি কিভাবে জার্নালিং করি এবং সেটা অ্যাকচুয়ালি আমার প্রোডাক্টিভিটি বাড়াতে আমাকে সাহায্য করে। আপাতত এই নতুন বছরে আমি জার্নালিংটাকে আমার একটা অভ্যাসে পরিণত করতে চাই। এখন আমি যে অভ্যাসটা নিয়ে কথা বলবো সেটা অ্যাকচুয়ালি আমি সর্বপ্রথম আয়ত্ত করার চেষ্টা করব, এবং সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আমি খুব ভালোভাবে চাই যে এটা যেন আমার একটা সিরিয়াস একটা অভ্যাসে পরিণত হয়। এখনো আসলে আমি একজন রেগুলার নামাজি একজন পার্সন হতে পারিনি, মাঝে মধ্যে আমার অনেক নামাজ মিস হয়ে যায়। কিন্তু নামাজটাকে যদি একটা নিয়মিত অভ্যাসে পরিণত করতে পারি তখন দেখা যাবে যে নামাজের প্রতি আমার আর কোনো আলসামি আসবে না, নামাজ পড়তে আর কোনো অনীহার কাজ করবে না। তাই আগামী 1 বছর আমি চেষ্টা করব নামাজটা আমার লাইফের সবচাইতে বড় একটি অংশ বানাতে। আর এই প্রতিদিন নামাজ পড়া বা নিয়মিত নামাজ পড়া যে বেনিফিট সেটা নিয়ে আর কথা নাইবা বললাম, এটা আপনারা খুব ভালো মতোই বুঝেন। সো এই ভিডিওতে যতটুকু সম্ভব ছোট করার চেষ্টা করেছি, যার কারণে আমারও কষ্ট কম
কম হবে আর আপনাদেরও সময় নষ্ট কম হবে। এবং সবার লাস্ট আমি যে অভ্যাসটা নিয়ে কথা বলবো সেটা একটু জটিল লাগে আমার কাছে, কারণ এটা অ্যাকচুয়ালি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার মতো কোনো অভ্যাস না, এটা টোটালি একটা মেন্টালি অভ্যাস। এটা হলো নিজের সাথে কথা দিয়ে কথা রাখা। আমরা মাঝে মধ্যে প্ল্যান করি যে আমি এটা করব সেটা করব, ওইটা করে পুরো ধুমাই ফেলবো, কিন্তু দিন শেষে দেখা যায় আমরা অ্যাকচুয়ালি কিছুই করতে পারি না। হয় আমাদের আলসামি লাগে অথবা অন্য কোনো একটা ঝামেলার কারণে কোনো কাজই করা হয় না, যেটা আমার সাথে অনেক বেশি হয়। আমি অনেক প্ল্যান করি যে আমি এটা করব সেটা করব, কিন্তু নিজের কথার উপর কেন জানি নিজেই অটল থাকতে পারি না। সো আমার এই অভ্যাসটা তৈরি করতে হবে যে আমি মুখে যেটা বলবো সেই জিনিসটা আমি করেই দেখাবো। দ্যাট মিনস আমি যদি আজকে একটা টার্গেট নিই যে আমি 100 পুশ আপ দিব, তবে আমি আজকের মধ্যে 100 পুশ আপ দিয়েই ছাড়বো, এবং আগামী 1 বছর এই মেন্টালিটি নিয়েই আমি চলার চেষ্টা করব। আমি জানি না এই অভ্যাসের আসলে কোনো খারাপ ইফেক্ট আছে কিনা, বাট যে মানুষটা নিজের কথার উপর অটল থাকতে পারে সেই মানুষকে সবাই খুব সহজে বিশ্বাস করতে পারে, ওই মানুষের উপর সবাই খুব সহজে ভরসা রাখতে পারে। সো আমি ওইরকম একজন পার্সন হতে চাই যার উপর সবাই নির্ভরশীল হতে পারবে, বিশ্বাস রাখতে পারবে। তাই নতুন বছরে আমি চেষ্টা করব নিজের কথার উপর অটল থাকার এবং যা বলেছি যা ভেবেছি তা সম্পূর্ণরূপে ভালোভাবে অ্যাচিভ করা। তো এই হলো আমার 7টি হ্যাবিট, যেটা আমি চেষ্টা করব আগামী 1 বছর নিজের মধ্যে আয়ত্ত করার, এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন এই অভ্যাসগুলো আমার নিজের একটি অংশ হয়ে ওঠে। তবে ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দিবেন, আর আপনার ছোট ভাই বোনদের সাথে অথবা বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, দেখেন তারাও নিজে থেকে একটু ইমপ্রুভ করতে পারে কিনা। সো এই হচ্ছে আজকের ভিডিও। এই পাশে 2টা ভিডিও দেওয়া থাকবে, যদি আপনার কাছে মনে হয় যে এই 2টা ভিডিও ইউজফুল তবে দেখা হচ্ছে সেই ভিডিওতে। আল্লাহ হাফেজ।